সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তার সাথে সাথে কিন্তু বাঙালির অতি প্রিয় সরস্বতী পুজো। তো তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। তোমরা কিভাবে আজকের দিনটা কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি সকাল থেকে এখনো কিছুই শুরু করিনি সরস্বতী পুজোর উপলক্ষে। আজকে কিন্তু একটা ভিডিও গেছে আমার এই গুগল পিনের উপরে, অবশ্যই কিন্তু ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো আর কমেন্ট করে জানিও। সবার নাম ওখানে আমি নিয়েছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ওই ভিডিওটা আমাকে জানিও। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম 10টার সময়, তারপরে স্নান শ্যাম্পু সব সেরেছি, তারপরে আমার ভিডিও আপলোড ছিল সেটা নিয়ে একটু কাজ করছিলাম। তো এখন বাজে প্রায় 12টা। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি কিন্তু শাড়ি পরিনি। কেন পরিনি বলতো? কারণ আমি একা একা শাড়ি পরতে পারবো না, সেই জন্য আমি শাড়ি পরিনি। বাট আমি শাড়ি পরবো। আমি এখন যাবো হচ্ছে আমার বৌদির বাড়িতে, তারপরে বৌদির বাড়িতে গিয়ে আমি শাড়ি পরবো। বৌদি আমাকে শাড়িটা পরিয়ে দেবে। আর আমার মা আসলে ঠিক ভালো শাড়ি পরাতে পারে না, যে কারণে আমি মায়ের কাছে পরি না। আমি ছোটো থেকেই এর কাছে পরি শাড়ি। তো এখন বড় হয়ে গেছি, তো বৌদির বাড়িতে গিয়ে শাড়ি পরি। আগের বছরও তাই পরেছিলাম। তো এখন যাবো বৌদির বাড়িতে। আমি জাস্ট নর্মালি একটা সেট কুর্তি পরে নিয়েছি, আর তার সঙ্গে ব্যাগ ট্যাগ যা আছে আমার সব নিয়ে নেবো। বৌদির বাড়িতে শাড়িটা পরে তারপরে ওখান থেকে যাবো ঘুরতে। তো স্নান শ্যাম্পু আমার সব কমপ্লিট, একটুখানি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে বেরিয়ে পড়বো বৌদির বাড়িতে যাওয়ার জন্য। বৌদির বাড়িতে গিয়ে শাড়ি টাড়ি পরে ওখান থেকে ঘুরতে যাবো। তো তোমরা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে নিই, কারণ বৌদির বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, আবার ঘুরতেও তো যেতে হবে। বলো, চলো রেডি হই। তারপর একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। বেশি কিছুই সাজবো না, একটুখানি জাস্ট একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন তারপর শাড়ির সঙ্গে যা সাজা সাজবো। জাস্ট একটু আমার কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি। শালটা নিয়ে নেবো গায়ে, কারণ সোয়েটার আমি শাড়ির সঙ্গে পরবো না, এই শালটাই জাস্ট নেবো। তো যেহেতু সোয়েটার আমি পরবো না, তাই এই শালটা সঙ্গে ওনার মতো করে নিয়ে এখন বেরিয়ে যাবো। আর কি শাড়ি পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি এই শাড়িটা পরবো বলে ভেবেছি, তার সঙ্গে ব্লাউজটা পরবো। আর এটা তো সায়া লাগবেই, সায়া ব্লাউজ তো লাগবেই। এই দুটো আমি সায়া ব্লাউজ পরবো। এই যে সেফটিপিন নিয়ে নিয়েছি 2-3টে। আর এই শাড়িটা আমি পরবো ভেবেছি। এটা মা এবারে মানে মাকে বলেছিলাম এবারে দুর্গাপুজোর সময় আমি এই শাড়িটা কিন্তু কিনতে বলেছিলাম। আসলে কি বলতো, সরস্বতী পুজো উপলক্ষে তো কোনো সেরকম শাড়ি কেনা হয় না। তো মাকে বললাম যে তুমি দুর্গাপুজো উপলক্ষে এই শাড়িটা কেনো, তাহলে আমি যে কোনো সময় আমার দরকার হলে পরতে পারবো। আর এটা কিন্তু এই আঁচল আর ব্লাউজের কালার, কিন্তু এই ব্লাউজটা এখন কাটানো হয়নি, তাই আমাকে এই ব্লাউজ দিয়ে পরতে হচ্ছে। তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, এখন আমার দেরি হয়ে গেছে। আমি এখন শাড়ি ব্লাউজ সব গুটিয়ে বৌদির বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো। সারাদিন কী করবো, কীভাবে মজা করবো, আনন্দ করবো, সবটাই শেয়ার করবো। আর এখানে দেখো আমি আমার যত যা আর কি কসমেটিক্স লাগবে সব গুটিয়ে নিয়েছি। দেখছো ব্যাগের মধ্যে সব রয়েছে, ক্রিম, কাজল, আইলাইনার, লিপস্টিক সব রয়েছে। আর এখানে আমার কিছু কসমেটিক্স নিয়েছি, মানে যেগুলো শাড়ির সঙ্গে আমি পরবো, মানে একটু গলার কানের সব অ্যাক্সেসরিজ নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে আমি এখন বেরিয়ে পড়ি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মানি ব্যাগটাও নিয়ে নিই, নাহলে কিন্তু যেতে পারবো না অটো করে। তো চলো ঝটপট করে চলে যাই বৌদির বাড়িতে, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। পুরো শাড়িটাই কিন্তু আমাকে বৌদি পরিয়ে দিয়েছে। আর এখানে আমি তোমাদের সঙ্গে একটুখানি ফুল শাড়ির লুকটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু পুরোটা শেয়ার করতে পারছিলাম না। কেউ ধরে দিলে ক্যামেরাটা ভালো হতো। যাই হোক, আমার এখন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে যাব। প্রথমে যাব একটু সাউথ সিটি মলে, ওখানে গিয়ে কিছু ছবি তুলবো, ঘোরাঘুরি করব, তারপরে কোনো রেস্টুরেন্ট দেখে যাব খেতে। তো চলো বেরিয়ে পড়ি, এবার বেরিয়ে যাব। তো আজকে সারাদিনটা কিভাবে এনজয় করছি, কিভাবে কাটাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে দেখো। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जादू रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके को आज I feel love when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरे नी मेरी
तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे सा मेरे कन्ना दे विच पिपल पट्टियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का तुझसे तू मांगू रे तू श्रृंगार